স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আগের ক্লাসে হচ্ছে আমি 5টা প্রবাদ বাক্য শিখিয়েছিলাম নাকি ইডিয়মস শিখিয়েছিলাম? কি শিখিয়েছিলাম একটু বলো তো। মডিফায়ার করানোর আগে তোমাদের কি শিখিয়েছিলাম একটু? তোমাদের কি ইডিয়মস গুলো শিখিয়েছিলাম নাকি না প্রভার্ব গুলো শিখিয়েছিলাম? স্যার ইডিয়ম স্যার ফ্রেজ শিখিয়েছিলেন। আচ্ছা, কি 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 শিখিয়েছিলাম একজন বলো তো, শুনলে আমি বুঝতে পারবো একটু। খাতাটা বের করো। haves and have not, hold water, hurly burly, hush money, hand to hand, hand in hand, grumbling and mumbling. হ্যাঁ, স্যার হ্যাঁ, এগুলো শিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রেজ, এগুলো আর কি, ফ্রেজ অথবা ইডিয়মস, ইডিয়মস এন্ড ফ্রেজ এগুলো আর কি। হ্যাঁ, ওকে, আজকে তোমাদেরকে আমি 5টা প্রবাদ শেখাবো আর কি, তারপরে আমরা মডিফায়ারে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই ওয়ালাইকুম আসসালাম। বোর্ড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের একটা করে প্রভার্ব আসবে। ওই প্রভার্ব গুলোই অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক তোমাদেরকে লিখতে হবে। ওইটা একটু একটু করে তোমাদের আগে থেকে একটু করে আমি শিখিয়ে দিই। আচ্ছা, আমি মানে অর্ধেক লিখি, বাকি অর্ধেক তোমরা লিখবা আর কি, ট্রাই করবা, না হলে তো আমি তো শিখিয়ে দিব আর কি।
স্যার এটা কি কমপ্লিটিং সেন্টেন্স করছি? না না, আমরা প্রবাদ শিখবো আর কি, কমপ্লিটিং সেন্টেন্স করছি না, আমরা প্রবাদ শিখছি আগে। কমপ্লিটিং সেন্টেন্সে এগুলো আসবে, কিন্তু আমি কমপ্লিটিং সেন্টেন্স এখনো স্টার্ট করিনি। হ্যাঁ, আমরা প্রভাব শিখছি। আগে এগুলো লিখো, এগুলো শেখানোর পর তারপর এগুলো মুখস্থ করতে হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা দ্রুত একটা একটা করে সলভ করতে শুরু করি আর কি। প্রথমটার বাংলাটা হলো, আমি বাংলা বলি, তারপরে তোমরা নিজেরা চেষ্টা করবে বলার জন্য আর কি। প্রথমটার বাংলা হলো, চোর সবাইকেই চোর ভাবে। এটা একদম পারফেক্ট এক্সাম্পল, যখন দরকার হবে তখন তোমরা এটা দিতে পারবে আর কি। যে একজন তোমাকে খারাপ ভাবছে আর কি, তখন তুমি এইটাই এক্সাম্পলটা দিবা যে তুমি নিজে খারাপ, তো তাই আমাকেও খারাপ ভাবছো আর কি। তো এই ধরনের এক্সাম্পল গুলো দেওয়ার জন্য তোমাকে বলতে হবে হচ্ছে চোর সবাইকেই চোর ভাবে। তখন তুমি কি বলবা? কে পারে প্রথমটা? আমি কিন্তু বাংলাটা বলে দিয়েছি, বাকিটুকু তুমি বলো। কেউ পারবে? দ্রুত, সময় নষ্ট করা যাবে না। স্যার এটা আমরা কি করছি? এটা আমরা কিছুই করছি না, এটা আমরা খেলছি আর কি। হ্যাঁ, যা যা খেলছি ওটাও আমাদের আমাদের সাথে খেলো আর কি একসাথে। স্যার কেউ কি? এটা কি ইজ কি হবে? এভরিম্যান, আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, পারতেই হবে এমন তো আর না। এটা উত্তরটা হবে আ থিপ থিংস এভরি ম্যান স্টিলস। এটা হচ্ছে প্রবাদ বাক্য আর কি। যে প্রশ্ন করলো আমরা কি করছি, আমরা প্রবাদ বাক্য করছি আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রবাদ বাক্য করছি। ঠিক আছে, প্রবাদ করছি আমরা আর কি। হ্যাঁ, ওকে, তাহলে তোমাদের হচ্ছে কি করতে হবে, এইটুকু আন্ডারলাইন করতে হবে। জাস্ট এই ওয়ার্ডটা আন্ডারলাইন করতে হবে, তাহলে তোমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আর মুখস্থ করতে হবে তোমাদের হচ্ছে পুরো বাক্যটা। আ থিপ থিংস এভরি ম্যান স্টিলস। চোর ভাবে যে সবাই চুরি করে। এবার আসো আফটার ডেথ। এখানে ভুল আছে একটু, সরি, কামস হবে। আফটার ডেথ, এটার বাংলাটা হলো চোর পালালে বুদ্ধি বাড়ে। জিনিসটা কি হবে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা বলো, 3 নাম্বারটা কি বলেছি আমি? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? স্যার এখন শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে কেটে কেটে আসে, আর আপনি 2-3 কি বলছেন শুনিনি। আচ্ছা 2 নাম্বারটা কে শুনেছো? 3 নাম্বার বলিনি এখনো। 2 নাম্বারটা কে শুনেছো? আমি শুনিনি। আচ্ছা 1 নাম্বারটা কি শুনেছো বলো? 1 নাম্বারটা স্যার স্টিলস। স্টিলস। তাহলে চোর ভাবে প্রত্যেকেই চুরি করে। হ্যাঁ, তার মানে যে খারাপ সে সবাইকেই খারাপ ভাবে আর কি, মানে ব্যাপারটা ওইরকম। এখন আমি 2 নাম্বারে বলেছি যে 2 নম্বর প্রশ্নটা আমাকে একটু বলো তো একজন। 2 নাম্বার After death. হ্যাঁ, আফটার ডেথ। আমি এটা বাংলাটা বলেছি চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কেউ পারবা এখন? স্যার তাহলে দ্য ডক্টর হবে। এক্স্যাক্টলি, দ্য ডক্টর হবে আর কি। কামস দ্য ডক্টর। ভেরি গুড। সবাই সুন্দর করে মুখস্থ রাখবে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর এটা কি বলেছি বলতো? স্ক্রিনে ছিল, ওগুলো চলে গিয়েছে আর কি। 3 নম্বর After meat comes. ওকে, After meat আফটার মিট কামস। আফটার মিট মানে মাংসের পর কি আসে আর কি। হ্যাঁ, মাংসের পর কি আসে, এটার বাংলাটা হবে হচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়। তাহলে এখন কেউ বলতে পারবা নুন আনতে পান্তা ফুরায়? Mustard. এক্স্যাক্টলি, কি মাস্টার্ড bones হবে। হবে? মাস্টার্ড হবে, মাস্টার্ড। বানানটা একজন বলো তো দেখি, পারো কিনা? MUS TARD. ঠিক আছে। হ্যাঁ, MUSTARD. ভেরি গুড। MUSTARD, মাস্টার্ড। আফটার মিট কামস মাস্টার্ড মানে হচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়। আচ্ছা 4 নাম্বারটা কি বলেছি সবাই একটু বলো। 4 black wind. No other clue. হ্যাঁ, উত্তর হয়ে গেছে। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। অর্থ হচ্ছে কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যায় না। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। আচ্ছা লাস্টেরটা কেউ কি পারবা? লাস্টেরটা 5 নাম্বারটা কি বলেছি? Don't teach your grandmother to. শোনো, এটা বাংলাটা হচ্ছে মার কাছে মামা বাড়ির গল্প করবে না। মার কাছে মামা বাড়ির গল্প করবে না। যেমন ধরো তোমরা যারা বরিশালের মানুষ, আহ বরিশালের গল্প করতেছে, বরিশালের কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না বদনাম করতেছে, মানে বরিশালের সম্পর্কে সে অনেক জানে, এরকম একটা ভাব নিচ্ছে। আসলে তো তুমি অরিজিনাল বরিশাল্লা, তুমি জানো মানে প্রকৃতটা। তখন তুমি তাকে এইরকম সিচুয়েশনে বলতে পারো যে মার কাছে মামা বাড়ির গল্প করবা না। মানে হচ্ছে তুমি হলো মা, আর বরিশাল হচ্ছে তোমার মামার বাড়ি, না তোমার ভাইয়ের বাড়ি। তোমার সন্তান তোমাকে প্রশ্ন করেছে, এখন তুমি বলবা যে আমার ভাইয়ের বাড়ির সম্পর্কে আমার কাছে গল্প করার দরকার নাই, আমার ভাই সম্পর্কে আমি বেশি ভালো জানি না তুমি জানো, তুমি তো পরে আসছো, আমি তো আমার ভাই সম্পর্কে বেশি জানি। বিষয়টা এরকম আর কি, যে মার কাছে মামা বাড়ি গল্প করো না। ঠিক আছে? তাহলে এটা প্রবাদটা এরকম অর্থটা দাঁড়াবে। আর ইংলিশ লিখতে হবে ডোন্ট টিচ ইউর গ্র্যান্ডমাদার টু। বলতে পারবা তোমরা এগুলো কি হতে পারে? Sir, Such eggs. eggs.
suck eggs. Eggs না দিলেও চলবে, egg দিলেও তো suck eggs. আচ্ছা এস দি। Don't teach your grandmother to suck eggs. বাংলা অর্থ করতে গেলে কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে তোমার দাদিকে শেখাবে না কিভাবে ডিম চুষতে হয়। আসলে কি এগুলো দিয়ে কি বাংলা প্রবাদ গুলো এরকম যে দেখবা যে মাথা মুন্ডু কিছুই মানে ঠিক নাই আর কি, কিন্তু এটা প্রবাদ এবং ওটাই অর্থ। তোমরা ম্যাক্সিমামই হয়তো নতুন শুনেছো আর কি, অ্যাপার্ট ফ্রম ফিউ আদার্স, অল্প কয়েকজন ছাড়া ম্যাক্সিমামই আজকে হয়তো এটা প্রথম শুনেছো। তাই না বলো তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মডিফায়ার শিখেছি। আজকে একটা মডিফায়ার সলভ করব দ্রুত দ্রুত সলভ করে আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে নতুন কোনো গ্রামারে যেতে পারি কিনা সেটা ভাবতে হবে, একটা নিয়ে পড়ে থাকা যাবে না। হ্যাঁ, তো তোমরা তাহলে একটু এই দিকে একটু খেয়াল করো সবাই। এইটা করেছিল তোমরা আগের ক্লাসে। আমরা আচ্ছা রাজা দরকার নাই। আমরা এইটা করবো আর কি, অথেলো। হ্যাঁ, সবাই ট্রাই করবে করার জন্য। হ্যাঁ, আর ওই যে যেগুলো শিখিয়ে দিয়েছি সূত্রগুলো, ওগুলো মনে থাকলেই দেখবা যে তুমি পারবে, ম্যাক্সিমামটাই পারবে ওটা মনে থাকলে। সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো আগে পড়বে, পড়ার পাশাপাশি যেটা যেটা অ্যান্সার তোমার মনে হয় সেটা করে ফেলবে। পুরোটা পড়লেই তুমি এটার একটা মানে জিস্ট তুমি বের করতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ঠিক আছে।
মেয়েদের কি অ্যান্সার করা হয়েছে সবার? তোমরা করছো অ্যান্সার? জি স্যার। কমপ্লিট হয়েছে কি? স্যার আমি স্ক্রিন দেখতেই পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এখন? আচ্ছা মেয়েরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমরা একটা অ্যান্সারে যাবো আর কি, একটা একটা করে। এখন শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে একটু খেয়াল করি। প্রথমে আমরা করব হচ্ছে এই নাম্বারে এখানে চেয়েছে হলো ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো অথেলোর অ্যাপোজিটিভ আমরা শিখেছি। অ্যাপোজিটিভ কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ সমষ্টিকে অ্যাপোজিটিভ বলে। এখন অথেলোর অ্যাপোজিটিভটা কি হবে? অথেলো কি প্রেসিডেন্ট অফ আফ্রিকা? না স্যার, তাহলে কি অথেলো কি? উনি জেনারেল ছিল, মানে জেনারেল হয়ে পড়ে একজন সোল্জার ছিল সম্ভবত। দেখো অথেলো কে ছিলেন আর কি, হ্যাঁ, অথেলো কে ছিলেন, একদম লাস্টের লাইন দেখো। তুমি সম্ভবত কেন বলছো মুবাশিরা? অথেলো কে ছিলেন দেখো তো, কে ছিলেন অথেলো? Mostly moved from North America, Africa. তোমাদের বলেছিলাম তোমরা পুরোটা পড়ো, পুরোটা পড়লে তাহলে তোমরা এটা ধরতে পারবা। একদম স্পষ্ট করে লেখা আছে, হ্যাঁ। এরপরও তোমরা হয়তো অনেকেই খুঁজে পাও না আর কি। আচ্ছা, মুর কাদেরকে বলা হয়? মুর বলা হয় উত্তর পশ্চিম আফ্রিকার মরক্কোর অধিবাসীদেরকে মুর বলা হয়। অথবা মুসলিম যে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকেও মুর বলা হয় আর কি, হ্যাঁ। তো অথেলো ছিলেন হচ্ছে একজন সম্ভ্রান্ত মুসলিম মরক্কোবাসী, হ্যাঁ। তাহলে এইটা দিব আমরা হচ্ছে প্রথমটার উত্তর।
এবার আসো বি নাম্বার। সবাই কি প্রথমটা ক্লিয়ার? সবাই প্রথমটা সম্পর্কে সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা স্যার, উত্তর বলো। স্যার আমরা an আফ্রিকান মোর লিখতে পারবো না? অ্যান আফ্রিকান মুর লিখতে পারবা কিনা না? অ্যান আফ্রিকান মুর, হ্যাঁ লিখতে পারবা, কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তোমার নাম কি? পুরো নামটা বলো তো তোমার। স্যার সাদিকা আফরিন। তো তোমাকে যদি শুধু আমি আফরিন বলে ডাকি আর কি, তাহলে একটু অসম্পূর্ণ থেকে গেল না? যদিও তুমি ঠিক আছে, তোমাকেই বলেছি আমি, তাহলে তোমাকে শুধু আফরিন বলে তো একটু অসম্পূর্ণ থেকে যায় আর কি। তো কিন্তু যখন আমি তোমাকে সাদিকা আফরিন বলবো, এমনি ডাকার জন্য এক নাম ধরে ডাকলাম, কিন্তু অফিসিয়ালি যখন আমি তোমাকে ডাকবো কোনো কিছুতে, তখন কিন্তু তোমাকে আমাকে সাদিকা আফরিনই বলতে হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার মানে পুরোটাই দেওয়াটা বাঞ্ছনীয়। তবে তুমি যেটা দিয়েছো উত্তর হবে, কিন্তু বিশুদ্ধ হবে না, শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে না। আর শুদ্ধ থেকে বিশুদ্ধ করার জন্য তোমাকে পুরোটা লিখতে হবে। ওয়েল, আমরা একটু বি নাম্বারে চলে আসি। ইউজ এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। তাহলে ইন ম্যানি ব্যাটেলস, কি ধরনের ব্যাটেলের কথা বলেছে? আচ্ছা, আমি তো তোমাদেরকে পড়ে দিই, তোমরা হয়তো অনেকে বুঝো না আর কি। অথেলো, এটা ব্লাডি হবে। আচ্ছা আমি ঠিক আছে, থ্যাংক ইউ, উত্তর ব্লাডি হবে। অথেলো একজন নোবেল মুসলিম মুর ছিলেন আফ্রিকার, হ্যাড রাইজেন টু বিকাম আ জেনারেল, যিনি জেনারেল হয়েছিলেন আর কি। হি হ্যাড শোন ইজ ব্রেভারি, তিনি তার সাহসিকতা দেখিয়েছেন। ইন ম্যানি ব্যাটেলস, অনেক যুদ্ধক্ষেত্রে। কি ধরনের যুদ্ধক্ষেত্রে? এটা হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ। সো ব্লাডিটা আমরা এখানে বসাতে পারি, ব্লাডি ব্যাটেলস। তোমরা অন্য কেউ কিছু দিয়েছো ব্লাডির পরিবর্তে? স্যার ফিয়ার্স। স্যার ডেঞ্জার। স্যার আচ্ছা, ডেঞ্জার। ফিয়ারফুল উত্তরটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু ফিয়ার্স হবে না। হ্যাঁ, আর ডেঞ্জার যে বলছো সেটাও হবে না, এটা হবে ডেঞ্জারাস। কেন? এটা অ্যাডজেক্টিভ দিতে ডেঞ্জারাস বলেছে। বলেছিলাম। ওকে ঠিক আছে, ডেঞ্জারাস বলেছো। আর ব্যাটেল কখনো ডেঞ্জারাস স্যার ব্যাটেল ফিয়ার। ভালো ইংলিশ না। তুমি ফিয়ার্স ফিয়ার্স ফেয়ারফুল। করছো, বানানটা কি? ফেয়ারফুল তো আমি লিখেছি, ফেয়ারফুল ঠিক স্যার আছে। স্যার FIERCE। এফ ও ফিয়ার্স, উচ্চারণটা জি সুন্দর স্যার। করে করতে হবে। FIRERCE, ফিয়ার্স, ফিয়ার্স ব্যাটেল। হ্যাঁ, ফিয়ার্সটা স্যার ঠিক যদি আছে। হরেবল দেই? হ্যাঁ, হরেবল সবগুলোই অ্যাডজেক্টিভ। শোনো, তোমরা এগুলো যা বলছো না সবগুলোই অ্যাডজেক্টিভ, কিন্তু প্রবলেম আছে এখানে। প্রবলেমটা কি তোমাদেরকে বলি। প্রবলেমটা, মূল প্রবলেমটা হলো এখানে যে প্রবলেমটা, সেটা হলো ব্যাটেলের সাথে কোন শব্দটা পারফেক্টলি যায়। দেখো, ব্যাটেলের সাথে তোমাদের যে শব্দটা পারফেক্টলি যায় সেটা হলো ব্লাডি ব্যাটেল। বুঝতে পেরেছো? ব্লাডি ব্যাটেল, যেটার সাথে যেটা যায় ওটা বলা লাগবে আর কি। হ্যাঁ, আর ডেঞ্জারাস ব্যাটেল সব মানে শব্দ চয়নটা হতে হবে পারফেক্ট আর কি, যদিও সবগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফিয়ারফুল ব্যাটেলসটাও চলে, ফিয়ারফুল। তবে ব্যাটেলের সাথে সবসময় পারফেক্ট শব্দটা যায় হচ্ছে ব্লাডি, যেটার সাথে যেটা যায়। তবে উত্তর তোমরা যেগুলো লিখেছো সবগুলোই সঠিক। টিচার তোমাদেরকে নাম্বার দিতে বাধ্য হবেন, কিন্তু খুশি হবেন না। এখন বলবো যে স্যার খুশি হওয়ার দরকার নেই, নাম্বার পেলেই হবে, তাহলে দিয়ে দিবা, অসুবিধা নাই। ওকে, এভরিওয়ান প্রেজড হিম, মনে না থাকলে খুশি করার দরকার নেই, নাম্বার পাওয়া দরকার। ব্লাডি মনে না থাকলে বাকিগুলো ব্যবহার করবা, কিন্তু যদি ব্লাডি মনে থাকে তখন আর পাকনামি করে ওগুলো দিবা না, তখন ব্লাডিটাই দিবা। আচ্ছা, এভরিওয়ান, ও কাদের সাথে তিনি লড়াই করেছেন? এগেইনস্ট দ্য টার্কস। টার্কস হচ্ছে গিয়ে তোমার যে তুর্কিদের বিরুদ্ধে, টার্কস। আচ্ছা, এভরিওয়ান প্রেজড হিম, প্রত্যেকেই তাকে প্রশংসা করেছিলেন। ইউজ অ্যান অ্যাডভার্ব, প্রশংসা করেছিলেন, অ্যাডভার্ব দিতে হবে। কেমন প্রশংসা করেছিলেন? কম না অনেক বেশি? হাইলি। অনেক বেশি। হাইলি। আর কেউ কিছু দিবা তোমরা, অন্য কিছু? ওকে, না দিতে পারলে আমরা চলে যাব পরেরটায়, ডি। এবার আসো হচ্ছে তার কি হলো। অ্যান্ড দ্য সিনেট ট্রাস্টেড অ্যান্ড অনার্ড হিম। সিনেট ও যে মানে যেটা ওদের যে সংসদ আর কি, আর সংসদ সদস্যদেরকে ওখানে সিনেটর বলা হতো। তো সিনেট তাকে বিশ্বাস করত এবং তাকে সম্মান করত।
ব্রাবানশিও কে? দেখো ব্রাবানশিও দিকে কমা দিয়েছে, কমা দেওয়ার পরে কি লেখা আছে? রিচ সিনেটর অফ ভেনিস। আচ্ছা, এটা কি অ্যাপোজিটিভ না? আমাকে বলো তো, এটা কি অ্যাপোজিটিভ না? এটা কার অ্যাপোজিটিভ বলো আমরা আমাকে একটু। আর রিচ সিনেটর অফ ভেনিস এটা কার অ্যাপোজিটিভ? ব্রাবানশিও। তো ব্রাবানশিও কে? উনি হচ্ছেন, এখানেও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারতো, ব্র্যাকেটে দিতে পারতো যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো এটা কিন্তু পারা সম্ভব না তোমাদের জন্য, কারণ ব্রাবানশিও কে ছিলেন এটা কি করে আমরা জানবো? ইতিহাস না জানলে, এটা একটা মানে শেক্সপিয়ারের একটা বিখ্যাত উপন্যাস আর কি, অথেলো। এটা না জানতে পারে কিভাবে তোমরা বলবা যে আর রিচ সিনেটর ছিলেন তিনি? এই জন্য এটা দেয়নি আর কি। ওকে, এবার আসো, ব্রাবানশিওর হ্যাড আ ডটার, একজন কন্যা ছিল আর কি, নেমড ডেসডিমোনা। ব্রাবানশিওর মেয়ে ছিল, নাম হচ্ছে ডেসডিমোনা। এবার ডেসডিমোনা সম্পর্কে ইউজ এ রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলেছে। আচ্ছা বর্ণালী, তোমাকে আমি মিউট করে দিই, তুমি আনমিউট করছো কেন? তোমার এখানে শব্দ হচ্ছে। আনমিউট করেছি। যখন তুমি বলবা তখন শুধু আনমিউট করবে, হ্যাঁ? এখন শব্দ হচ্ছে তোমার ওখানে, হয়তো ফ্যানের শব্দ হচ্ছে অথবা তুমি জানালার কাছে প্রচুর বাতাসি শব্দ হচ্ছে। মানে এই শব্দেও যখন হয় তখন তো ডিস্টার্ব হয়। তুমি যখন অ্যান্সার বলবে তখন তুমি আনমিউট করবে। এখন তুমি বলো, তুমি অ্যান্সার বলো, রিলেটিভ ক্লজ জি নাম্বারটা বলো। Who was very beautiful? হু ওয়াজ ভেরি বিউটিফুল। তুমি ব্যাখ্যাটা বলো তো, মানে রিলেটিভ ক্লজ বলতে তুমি কি বুঝো? স্যার, যার সম্বন্ধে মানে যাকে উল্লেখ করা হয়েছে তার সম্বন্ধে এক্সট্রা কিছু তথ্য। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অন্য কারো দৃষ্টি আকর্ষণ করছি যে রিলেটিভ ক্লজ জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ক্লজ কাকে বলে? কেউ একজন বলো তো আমাকে, ক্লজ কাকে বলে কুইকলি। ওকে, এই ক্লজ জানতে হবে, ক্লজ কত প্রকার এবং কি কি এগুলো জানতে হবে, তারপরে তোমাদের শিখতে হবে যে রিলেটিভ ক্লজ কি। আমি জাস্ট এখন সংক্ষিপ্ত আকারে শেখাচ্ছি একটু, ওই দিন একটু বলেছিলাম ক্লজ এবং ফ্রেজের কথা। রিলেটিভ ক্লজ হচ্ছে হু, হুইচ, দ্যাটকে রিলেটিভ প্রোনাউন বলে। আর রিলেটিভ প্রোনাউনের সাথে যখন ভার্ব এবং অতিরিক্ত শব্দ যুক্ত হয় তখন তাকে রিলেটিভ ক্লজ বলে। তো ডেসডিমোনা যেহেতু একজন মেয়ে তাই এটা হু হয়েছে, এটা হু হয়েছে, বস্তু হলে হুইচ হতো, হ্যাঁ? আর যে ভার্ব দিয়ে আমরা বাক্যটাকে করে ফেললাম, এটা রিলেটিভ ক্লজ হলো। তো ক্লজের সংজ্ঞা শিখতে হবে, আমি এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, আমাকে একটু মনে করিয়ে দিবা। তো তাহলে ডেসডিমোনা যিনি ছিলেন খুবই সুন্দরী, এই সুন্দরী একটা মেয়ে, এই কার মেয়ে ছিল? ব্রাবানশিওর মেয়ে। ব্রাবানশিও ইউজ অ্যান অ্যাডভার্ব, ইনভাইটেড অথেলো। ব্রাবানশিও অথেলোকে দাওয়াত দিতেন। এখানে আমরা লিখবো, কি লিখবো বলো? আমি দিলাম একটা অফটেন, প্রায়, প্রায় দাওয়াত দিত। Sometimes. ওকে, Sometimes. ওকে, কোনো সমস্যা নেই, সামটাইমস দিলেও হবে, সামটাইমস, ঠিক আছে। তাহলে ব্রাবানশিও কি করতো? তোমার হচ্ছে প্রায় অথেলোকে দাওয়াত দিতেন, অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার্স। যেহেতু তিনি তার অ্যাডভেঞ্চার সম্পর্কে তাদেরকে বলতেন, বিভিন্ন জায়গায় যে অ্যাডভেঞ্চারে যেতেন তিনি, ওই সকল অ্যাডভেঞ্চার সম্পর্কে তাদেরকে বলতেন। কি কি অথেলো বলেছেন তাদেরকে? হি টোল্ড দেম অফ ডেজার্টস, তিনি তাদেরকে মরুভূমির গল্প শোনাতেন, কেভস, গুহার গল্প শোনাতেন, অ্যান্ড মাউন্টেন্স, এবং পাহাড়ের গল্প শোনাতেন। হাই, এটা ইউজ ইন্টেন্সিফায়ার, আমরা সবাই জানি ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি হবে, তাই না? কিন্তু এখানে উত্তর হবে হচ্ছে ইনাফ। হাইয়ের সাথে ইনাফ হবে, হাই ইনাফ। সব জায়গায় ভেরি হবে না, আমি কিন্তু বলেছি 95% না 98% ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার ভেরি হবে, কিন্তু এখানে ইনাফ হবে লাইনটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে হাই ইনাফ, মাউন্টেনটা এত উঁচু ছিল, টু টাচ দ্য স্কাই মানে আকাশ স্পর্শ করে এমন পাহাড় পর্বতের গল্প তিনি শুনিয়েছেন। মানে তিনি কি কি বীরত্বের কাজ করেছেন আর কি, এই সকল গল্প শুনে মেয়েরা, যেটা আলাদা এক্সট্রা ঢং, সেই ঢং ডেসডিমোনারও মানে ছিল আর কি। শেক্সপিয়ার এই গল্প লিখেছেন 500, সরি
লিখেছেন হচ্ছে 1564 সালে শেক্সপিয়ার তোমার মানে জন্মগ্রহণ করেন। উনি মারা গেছেন 1616 সালে। তো এই ইন বিটুইন এই সময়টা লিখেছেন, তার মানে আজ থেকে আরো 400 বছর আগে এই মেয়েদের সম্পর্কে এগুলো লিখে গেছেন আর কি। হ্যাঁ, আরো কিছু লাইন লিখেছেন, তোমাদেরকে শেখাবো, আস্তে আস্তে জানাবো আর কি, যে সাধারণত মেয়েরা কেন মানে অনেক দুর্বল, অল্পতেই কান্নাকাটি করে ফেলে। তো এই সকল গল্প শুনে ডেসডিমোনা দেখো ওই অথেলোকে পটানোর জন্য কান্না করে দিচ্ছে, কি পরিমাণ ঢং। মানে ডেসডিমোনা হ্যাড টু উইপ, ডেসডিমোনা কান্না করে দিচ্ছে। মানে তার হবু স্বামী যাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সে এত কষ্ট করেছে, জামাই হয় নাই, তাই দেখো ঢঙের অবস্থা দেখো। ডেসডিমোনা হ্যাড টু উইপ, ডেসডিমোনা কান্না করে দিতে হয়েছিল। ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি দিব আমরা এখন, তাই না? তাহলে আমরা এখানে দিব হচ্ছে হিয়ারিং। হিয়ারিং কি শুনে? হিয়ারিং দ্য স্টোরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডেসডিমোনাকে কান্না করতে হয়েছিল। পার্টিসিপল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু হিয়ারিং পুরোটা দিলে তো ফ্রেজ হয়ে যাবে। হ্যাড টু উইপ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, ফ্রেজ তো বলে নাই, তাই এটা আমরা একটা শব্দেই শেষ করব। ডেসডিমোনা হ্যাড টু উইপ হিয়ারিং, মানে ডেসডিমোনা এগুলো শুনে কি হলো, কান্না করে দিল। and she never became tired of listening to it, সে কখনোই ক্লান্তই হলো না এটা শুনতে গিয়ে। সে পিটির অথেলো, সে অথেলোকে মানে মায়া করলো, অথেলোর প্রতি দয়া দেখালো এগুলো শুনে। বলি না আমরা আহারে আহারে তুমি কত কষ্ট করেছো আর কি, এই টাইপের আর কি। পিটিট অথেলো ইউজ অ্যান অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব দিতে বলেছে। কি আমরা দিব এখানে? পিটিট অথেলো, অথেলোর প্রতি দয়া দেখালো, মায়া করলো, পেরেছো কিছু দিতে? স্যার ইন্টেন্সলি হবে না? হ্যাঁ হবে, সিম্প্যাথেটিক্যালি দেই, তোমারটা সুন্দর ওয়ার্ড, ইন্টেন্সলি, গভীর ভাবে। হ্যাঁ, ঠিক আছে। এই শব্দটাই বেশি ভালো লাগলো আর কি, ইন্টেন্সলি, এটাই দেওয়া যেতে পারে। তো গভীর ভাবে, তা আমি এটা কেটে দিই, সাদিকাটাই রেখে দিই। কোনটা কেটে দিলাম? হ্যাঁ, এবার আসো আই নাম্বারে, মানে গভীরভাবে দয়া দেখালো ফর দ্য মিসফরচুন অ্যান্ড হার্ডশিপ অফ হিজ লাইফ, তার জীবনের দুঃখ এবং কষ্টের কথা শুনে। হার পিটি, এই যে তার দয়া, তার দয়া টার্ন টু লাভ, ভালোবাসায় পরিণত হয়ে গেল। অ্যাডভার্ব দিতে বলেছে, দয়া ভালোবাসায় পরিণত হলো খুব দ্রুত, এখানে দিব সুন অথবা কুইকলি, এরকম টাইপের ওয়ার্ড দিব। তোমরা কেউ কিছু দিয়েছো? অবশ্যই গ্রাজুয়ালিও দেওয়া যাবে, গ্রাজুয়ালি। ফাইনালি হবে না? ফাইনালি শব্দটা পরিশেষে না, তার দয়া পরিশেষে ভালোবাসে, তাও হয়, তাও দেওয়া যায় ফাইনালি। ওকে, এবার আমরা ফাইনালি চলে আসছি 6 নাম্বারে, ভালোবাসায় পরিণত হলো। হ্যাঁ, she refused all the young men, সে সকল ইয়াং ম্যানদেরকে রিফিউজ করলো, বিয়ে করবে না। ইনফিনিটিভ মানে 2 + ভার্ব 1, তাহলে এর উত্তর হবে টু ম্যারি, এখানে আর অন্য কিছু হবে না। অথবা টু ম্যারি পরিবর্তে আরো স্মার্ট ওয়ার্ড দিতে পারো, টু ওয়েড, ওয়েড মানে বিয়ে করা। হ্যাঁ, টু ওয়েড। তাহলে কি হলো, সে বিয়ে করতে অস্বীকার করলো, বিকজ শি লাভড, কারণ সে ভালোবাসতো অথেলোকে। সবাই কি ক্লিয়ার হয়েছো এই 10টা? জি স্যার। ওকে, টাইম আমাদের মনে হয় একটু বেশি হয়ে গেল, ক্লাস তাহলে শেষ করতে হচ্ছে, আই এম সরি, আর বিস্তারিত আমি আগাতে পারছি না। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো প্রয়োজনে, আর যদি কোনো লাগে সেটা হলো বুঝতে অসুবিধা হয়, আমরা নেক্সট ক্লাসে না হয় আবার বুঝিয়ে দিব আর কি। সবাই দিয়েছো, স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। ওকে, তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।